বা শোকজ প্রাপ্ত শিক্ষকদের নিয়ে ওদের কথা বলতে, ওরা যায় ছুটি নিয়ে, ওরা যায় শ্রান্তি বিনোদে, ফালতু বারান্দায় বারান্দায় ঘুরে তারপরে চলে আসে, ফালতু একদম পরীক্ষিত। ডিজি স্যারের সাথে সেদিন গেছিল দেখা করতে, ডিজি স্যার কিন্তু তাদেরকে এতটা সময় দেয় নাই, আমি নিজে দেখেছি। ফালতু ফালতু জানি কোথাকার ফালতু। আর অধিদপ্তর মন্ত্রণালয়ে অফিস রেখে, স্কুল রেখে যারা অধিদপ্তর মন্ত্রণালয়ে ঘুরবে, এবার খবর আছে, এবার খবর আছে, খবর আছে। মুখোশ উন্মোচন সংগঠন হবে, সহকারী শিক্ষকদের একটি সংগঠন হবে, এবং সেটা সারা বাংলাদেশের সকল সহকারী শিক্ষকদের মতামতে তরুণ প্রবীণ সংমিশ্রণে হবে। ফাইজলামি আর চলবে না, বহুত ফাইজলামি হয়েছে। আপনাদের এত জ্ঞান গরিমা, এত এত মাস্তানি আমরা আর দেখব না। একদম টেনে হেসড়ে অধিদপ্তর মন্ত্রণালয়ে যদি ফারদার আমাদের প্রতিনিধিত্ব করতে যান, নিজেরটা নিজে করবেন। ফারদার সহকারী শিক্ষকদের প্রতিনিধিত্ব আপনাদের করার দরকার নেই। সম্মানিত সকল সহযোদ্ধা ভাই বোনেরা, প্রস্তুত থাকুন, প্রস্তুত থাকুন। 10 থেকে 20 জন শিক্ষক আপনারা যে কোনো একটা সরকারি ছুটিতে নির্বাচনের আগে প্রস্তুত থাকুন। গিয়ে আমরা অধিদপ্তরের স্যারকে আমরা জানাবো যে আমাদের প্রতিনিধিত্ব করার রাইট ওদের নাই, ওরা হারিয়ে ফেলেছে। ওরা শাটডাউন কর্মসূচি ডেকে কর্মকর্তাদের সাথে নেগোসিয়েশন করে আমাদের সকল শিক্ষক, নিরীহ শিক্ষকদেরকে বিপদে ফেলে নাক ঢাকা দিয়ে এখন আবার নতুন রূপে নতুন লেবাসে বের হচ্ছে। সুযোগ নাই এবার, এবার আর মনো সুযোগ নাই, মনো এবার এবার আর সুযোগ নাই। সংগঠন হবে একটি, সারা বাংলাদেশের সকল শিক্ষকরা এবার রুখে দাঁড়ান। কত বড় সাহস, লোগো নিয়ে আসছে, ঘৃণা। আমি একটা প্রোগ্রামে যাওয়ার জন্য বের হয়েছি, আমি এই মুহূর্তে লোগোটা দেখে মনে হয়েছে যে আর সারা বাংলাদেশের সকল শিক্ষক ভাই বোনদেরকে বলবো, আপনারা ধৈর্য ধারণ করুন। আর সবাই আজকে বয়কট শব্দটি আপনারা লিখবেন ফেসবুকে। সহকারী শিক্ষকদের নেতৃত্ব দিতে গেলে, আমাদের নেতৃত্ব দিতে গেলে আমাদের পছন্দ, আমাদের সকলের চাওয়াকে মূল্যায়ন করে যাদেরকে আমরা প্রতিনিধিত্ব তৈরি করব, তারা যে কেউ গিয়েই একটা দাঁত কেলাইয়া ছবি তুললে আইসি প্রতিনিধিত্ব করতে, কে আমি আপনারে আমি দায়িত্ব দিছি, আপনারে দায়িত্ব দিছি আমার প্রতিনিধিত্ব করার। আর একটা বার ফাইজলামি করলে খবর আছে, এবার ফাইজলামি, কারণ মানে আগুনে তো পড়ছি, এবার আর কোনো কোনো চুদুর বুদুর চলবে না। সোজা কথা, কোনো চুদুর বুদুর চলবে না, এবার একদম স্ট্রেট চলবে। প্রাথমিক শিক্ষায় কি হয়েছে, সহকারী শিক্ষকদের ভাগ্য নিয়ে কারা সিনেমিনি খেলে, এবার এবার হবে, এবার বাটপারি আর চলবে না, একদম সহজ। আজকের রাতের মধ্যে এই লোগো যদি পরিবর্তন না হয়, এই লোগো নিয়ে আন্দোলন হবে, বলে দিলাম। এই লোগো যদি রাতের মধ্যে না সরায়, এই লোগো নিয়ে কিন্তু বড় ধরনেরই হবে। সকলে বয়কট লিখুন। আজকে আমাকে যারা ভালোবাসেন, যারা সহকারী শিক্ষকদের ভাগ্য নিয়ে যারা চিন্তা করেন, যারা নিজের ভাগ্য পরিবর্তন করতে চান, সকলে যার যার ফেসবুকে বয়কট লেখেন। বয়কট, আমি সেটা গুনে 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 দেখবো যে আপনাদের জন্য আরো আগুনে আমি ঝাঁপ দিতে পারবো কিনা। বাপরে বাপ, চুপ ছিলাম। কত বড় সাহসের সাহস, মানে আজকে লোগো নিয়ে লেখে সহকারী শিক্ষক। এই মিয়া কি করছেন, কি করছেন? এই মিয়া কি করছেন? সহকারী শিক্ষকদের জন্য কি কি করছেন? খালি অফিসার চিনছেন আর অফিসারদের পাও ছাড়ছেন। সারাটা বছর, বছরের পর বছর, যুগের পর যুগ বাটপার। সম্মানিত সহযোদ্ধা বিন্দু, আমি আজকে লাইভে দেখবো যে কতজন বয়কট লিখেছেন, সেইটা অনুযায়ী কাজ হবে। এবং দ্রুত সময়ের মধ্যে মহাপরিচালক স্যারকে, এই যে এরা যে আমাদের নিয়েই এইটা, এই যে এরা যে আমাদের প্রতিনিধিত্ব আর করতে পারবে না, সেই ব্যাপারে সবাই গণস্বাক্ষর দিবেন। সেই গণস্বাক্ষর নিব এবং সেই গণস্বাক্ষর নিয়ে আমি অধিদপ্তরে মহাপরিচালক স্যারকে জমা দিব এবং সে এটা নিয়েই করবে। আর যদি গণস্বাক্ষরে আপনারা দিতে ভয় পান, আমি খায়রুন্নাহার লিপি একা আমার স্বাক্ষরটা আমি দিয়ে আসবো। সোজা কথা। বয়কট, কত বড় সাহস, কত বড় সাহস, লোগো দেয় আবার একমাত্র সংগঠন নাকি সহকারী শিক্ষকদের। ইস, এ হে হে, কত বড় মানে সাহসটা কত বড়। হ্যাঁ, লেবাস, এবার
এবার মনু লেবাস দেখবা, বরিশাল্লা মনু লেবাস। হ্যাঁ, মনে করছো কি যে এই বদলি করাইয়া নেতামি বন্ধ হয়ে যাইবে? নেতামি আরো বাড়বে। শয়তান সব সোজা করমু, এই শয়তান সোজা করমু, শয়তান সোজা করে দিয়ে প্রাথমিক শিক্ষা দিয়ে তারপর শান্ত হমু। দাবি দেওয়া পরে সেটা কর্তৃপক্ষ যে আন্দোলন করছি, যে আন্দোলন সারা বাংলাদেশের শিক্ষকরা করছে, ইনশাল্লাহ দাবি দেওয়া পূরণ হবে। কিন্তু আপনাদের মনু আর আমাদের আর প্রতিনিধিত্ব করতে যাইতে দিব না মনু। হে চিন্তা একেবারে বাদ, এই আরাম আয়েশ করতে পারবেন না, একদম সোজা কথা।